সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, সচিবালয়ে যে বৈঠক হয়েছে আর কি কি তথ্য আছে বৈঠকে আমাদেরকে জানান। বৈঠকটি দুপুর ২টার সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এখনো নিশ্চিত না। আমি যতখানি খোঁজ নিয়ে জানতে পেরেছি হতেও পারে, তবে এখনো নিশ্চিত না। আর সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা অসন্তোষ জানিয়ে আসছিলেন। গতকাল দিনভর তারা জাতীয় পঙ্গু হাসপাতালের সামনে তারা সড়ক অবরুদ্ধ করে রাখে, সেখানে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িও তারা আটকে তারা বিক্ষোভ করে। এই আহতরা জানান যে এই জুলাই বিপ্লবে তাদের অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলো আর্থিক সহায়তা পায়নি। আহত যারা হয়েছেন তারা সুচিকিৎসা পাচ্ছেন না, এই অভিযোগগুলো তারা জানিয়ে আসছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল দিনভর তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আর পরবর্তীতে গভীর রাতে ৪ জন উপদেষ্টা যাওয়ার পরে তারা সেখান থেকে সরে যেতে রাজি হন এবং সেই উপদেষ্টারা গতকাল রাতে তাদেরকে জানান যে আজকে দুপুর ২টার সময় তারা বৈঠকে বসবেন। সেখানে যারা আহত রয়েছেন তাদের প্রতিনিধিও থাকবেন বলে গতকাল রাতে জানিয়ে আসেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। হয়তোবা আজকের উপদেষ্টাদের বাহিরে অনেকেই রয়েছেন, অনেকের নানা ধরনের সভা রয়েছে সচিবালয়ের বাইরে, তাই এটি হবে কিনা সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আজকের হওয়ার সম্ভাবনা বেশি। আর আজকে যদি নাও হয় তাহলে সেটা আগামী সপ্তাহের একদম শুরুর দিকেই এই সভাটি হবে বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। আর আহত যারা রয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা সরাসরিভাবে জড়িত ছিলেন তাদের ভেতরে অনেকটাই ক্ষোভ রয়েছে যে ৩ মাস পার হয়ে গেলেও শেখ হাসিনা পতনের ৩ মাস পার হলেও এখন পর্যন্ত তাদেরকে যথোপযুক্ত সম্মান দেওয়া হয়নি। যদিও জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, সেখানে থেকে অনেককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ধাপে ধাপে সবাইকে সহায়তা দেওয়া হবে এবং গতকাল রাতে যে উপদেষ্টারা সেখানে গিয়েছিলেন তারা এই আহতদের সামনে দুঃখ প্রকাশ করেন এবং এটি ভুল হয়েছে বলে তারা সেখানে জানান। এর সুষ্ঠু সমাধান দ্রুততম সময়ের মধ্যে করবেন বলে উপদেষ্টাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরে আলম।